বাংলার বাইরের সাথে কথা বলেন ঠিক নেবেনি, যারা দেহ ব্যবসা করে রাত্রি পর পুরুষের সঙ্গে রাত্র যাপন করে, এরাই জাতীয় সংসদের একটি মন্ত্রী হয় আর আলেমেরা জেল খেতে পারে। সংরক্ষিত মহিলা আসলে একজন হিন্দু ছিল, মাননীয় মাননীয় আমি আরে বাংলাদেশি করতে পারে না, তাদের বুয়া বাংলাদেশি করতে পারে না, তারা একটি হয়। আর এগুলো সেই সংসদ হয় যে সংসদ আবু জাহেলের সংসদ। ওই আবু জাহেলের সংসদে এরা নৃত্য, এরা বেহাদারিরা জাতীয় সংসদ সদস্য হয়। মানব সংসদে বলি এরা তো বেহাদারিরা সদস্য হয়। কি কায়দায় বলতো আমরা দুই কারেন্ট ছিল, এখন জনগণ সবাই বুঝিতে পারে যাচ্ছে কেন? পালাই আসো কেন? রাস্তায় আসো, আমরা তোমাকে হাইকেল দ্বারাই খুঁজতেছি, কথা বল ঠিক করে কি? শেরপুরের যারা এমপি ছিলেন, আমি নাম বলবো না, কমদালাল জালানি, কমদালাল জালানি বিনা অপরাধে হাজারো আমাদের সন্তানগুলোকে বাড়ি থেকে তুলে নিয়ে রাস্তাতে গুলি করে বেড়েছেন আপনারা। আমাদের নামে অগণিত মামলা দিয়ে আড়ালে ঘুরে বেড়েছে। এখন জনগণ আপনাদের খুঁজতে তো বাদ হবে। হাই রে আল্লাহ, সারা দেশের বক্তে ছিল অসুবিধা, বিহারের নাম শুনি 3.5 লাখ হলো ওই অভূত যাওয়ার নাম তোমার কি করছিলাম তো সে সময়ও ওরা আমেরিকাকে আমাদের মাটি বন্ধ করতে পারেনি। আর আজকে আমরা উন্মুক্ত পরিবেশে বক্তৃতা করতেছি। যদি কোনো ওই বলতে দালাল থাকো, মাথা উঁচু করো, জনগণ থাকো তোমার কান্নাটা কাজ দিয়ে খাওয়া। সেদিন মানুষ থেকে বহান নিয়ে দেখো, আমরা কিন্তু তোমাদের ভুলে যাইনি। এই শেরপুরি মুসলমান ওদেরকে আপনারা ভুলে গেছে, আপনারা ভুলে গেছে। মাথা উঁচু করার চেষ্টা করে না, আল্লাহ বাবা হয়ে যাবে। চুপচাপ থাকো। যদি আমার মাথা উঁচু করার চেষ্টা করো, জনগণ চুপচাপ না করে তোমার মা যেখানে গেছে তোমারও সেই জায়গায় পাঠিয়ে দেবে। পৃথিবীতে সব মারা যায় তখন সন্তানদের নিয়ে যায়, সব মারা যখন যায় তখন সন্তানদের হরিণীর বাচ্চা পানি করেছে, হরিণীর মা লাভ বেরিয়ে পড়ে ওই বাচ্চারা উদ্ধার করার জন্য। আর তোমরা এমন এক দেহা মায়ের দল করতে তোমরা সব বিপদে বলছো, আর তোমার মা দেখে বলি মা সন্তানদের থেকে ফেলে রেখে দেয়, এ মা নামে কলঙ্ক, এ কলঙ্কিত মা, এ বাংলাদেশের একটা কলঙ্কিত মা। প্রতিবাদ করে আরো জোর দিয়ে বলতে বেহাইরা বলতো আমাদের নেত্রী 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমাদের নেত্রী সকালবেলা উঠে পারে, তাই বাঙালি বাঙালি হ্যাঁ, শেখ হাসিনা বউয়া বউয়া, শেখ হাসিনা বউয়া বউয়া। আরেকটা শব্দ ওরা বলতেন, আপনাদের কাছে তো খারাপ মনে হতে পারে, ওনারা বলতেন শেখ হাসিনা সুদূর বুদুর, শেখ হাসিনা সুদূর বুদুর। এই কথাগুলো যখন আমাদের সামনে বলতো আমাদের লজ্জা হতো না? জোরে বলেন লজ্জা হতো না? সেই ইচ্ছা করে হোক আর চুরি করে হোক আর ডাকাতি হোক, আমার দেশের প্রধানমন্ত্রী ছিল, এই প্রধানমন্ত্রীর নামে সমস্ত পৃথিবীর লোক থুতু মারে, থুতু মারে, থুতু মারে। জাতির একবার সর্বনাশের দ্বার প্রান্তে রেখে দিয়ে বাচ্চাগুলোর এই বিপদের মুখে ফেলাই দিয়ে উনি একা একাই চলে গেলেন। আর একটা জিনিস দেখেন, যা করেছি তিনি মাইবে ভাগ করেছি, বোন নিজে আর একটা আছে ওরে জয় 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 জয়, এরা সব তিনি মাইবে ভাগ করে খেয়েছে না। শেখ হাসিনা, রেহানা আর এরা আল্লাহর কি খেলা। শেখ হাসিনা নামে মামলা হচ্ছে, ওদের নামে মামলা হচ্ছে না। এখন শেখ হাসিনা বলতে ভাগ করলাম 3 জন, আমি একলা মামলা খাবো, কারণ তোরাও খা। জনগণ বলছে তোদের নামে এখন মামলা দেবো না, বাকিটা পরে দেখবো। সুতরাং ইতিহাস থেকে শিক্ষা নাও,
অতিরিক্ত কিছু করলে আমার আল্লাহ সহ্য করে না। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, আল্লাহর নবীর প্রতিশোধ নেওয়ার জন্য কয়জন চলে গেছে? 4 জন। প্রতিষ্ঠিত নেতার বাড়ির সামনে দাঁড়িয়ে বলতেছে, কাব ইবনে আশরাফ বন্ধু বাইরে এসো। কে? আমি তোমার বাল্য জীবনের বন্ধু। আবার ঠিক আমাদের প্রতিষ্ঠিত বন্ধু, তুমি কে? কয় আমি আপনার বন্ধু। কেন এসেছো? কয় এসেছে আপনার সে কিছু কথা বলার জন্য। উনি বলতেছে, তুমি না মুসলমান, তোমার সঙ্গে আমার কোনো কথা হতে পারে না। ওই লোকটি তখন বলতেছে বন্ধু রে, আমি আর নবীর দল করব না। কেন? কয় নবী শুধু টাকা চায়। নবী শুধু কি করে? এই লোকটা যাওয়ার আগে বলেছে নবীর বিরুদ্ধে আমি কিছু, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার বিরুদ্ধে কিছু কথা বলি। ওর মন টাকা রাসূলের হাতে বলে আর রাসূল বিয়ে করে। কাব ইবনে আশরাফ বলছে, বন্ধু রে, ঠিক ঠিক ঠিক। আমি তো ওই জন্য কবিতা লিখেছি, কারণ তোমার নবী শুধু টাকা নেয় আর বিয়ে করে। তা তুই এখন কি করতে আসছিস রে বন্ধু? কয় বন্ধু আমি আর নবীর দলে থাকুন না। 50 টাকা করে চাঁদা ধরিস, এই চাঁদাটা দিয়ে আমরা চলে আসবো। কাব ইবনে আশরাফ বলতেছে, চাঁদা দিবি তো আমার কাছে কি? কয় আমরা এসেছি, তুই 4 জনের 200 টাকা দাও। 200 টাকা দিলে টাকাটা রাসূলের কাছে দিয়েই চলে আসবো। এবার কাব ইবনে আশরাফ বলতেছে আমি টাকা দিতে পারি, বিনিময়ে যতদিন টাকা পরিশোধ করতে না পারবি ততদিন তোদের বউগুলো আমার কাছে বন্ধক থাকবে। টাকা শোধ করবি, বউ নিয়ে যাবি। টাকা না শোধ করা পর্যন্ত বউ আমার কাছে থাকবে। আমার বউর যেভাবে ব্যবহার করব, তোর বউও সেইভাবে ব্যবহার করব। এবার ওই মুসলিম নেতা, মুসলিম বন্ধু বলতেছে, বন্ধু এ কেমন কথা রে বন্ধু? টাকা শোধ করতে না পারলে নারী বন্ধক থাকবে। কয় এটাই হলো আমার দেশের আইন। বর্তমান আওয়ামী লীগ আর অতীতের আওয়ামী লীগ যারাই ক্ষমতায় ছিল, 90 বছরের পুরো শয়তানের চরিত্র ভালো ছিল না। এরা পরনারীদের নিয়ে পড়ে থাকতো। কথা বলেন ঠিক না বেঠিক? সবাইকে বলবো না, তবে প্রায় অধিকাংশ আওয়ামী লীগ ছাত্রলীগের নেতা কর্মীরা ছিল বহু নারী লোভী। এমপির দরবারে 16-18 বছরের একটা মেয়ে গেছে চাকরির জন্য, ওরে 3 দিন 4 দিন বন্দি করে রেখে ধর্ষণ করেছে। এরাই যদি জাতীয় সংসদের এমপি হয়, তাহলে জাতি কত নিচে নেমেছে। অথচ আগের এমপিদের অবস্থা তাই ছিল। কথা বলেন ঠিক নেবে ঠিক? যাদের দেখতেন টুপি মাথায় যে সামনে এসছে, এদের ভিতরে একদম শয়তান দিয়ে পরিপূর্ণ। তবে আল্লাহর কসম, সবাইকে বলি না, দুটো একটা ভালো ছিল। একবারে সবাই এক কালারে তা নয়, দুটো একটা ভালো ছিল। আমার ভাইয়েরা, কাব ইবনে আশরাফ বলতেছে, বন্ধু স্ত্রীর বন্ধক রেখে যাও। কয় স্ত্রী বন্ধক রাখলে কেমন হবে? কয় তাহলে যদি যুবতী মেয়ে থাকে বন্ধক রাখো। কয় বন্ধু এটাও তো আরো খারাপ, তুমি বুড়ো শয়তান, আমার মেয়ে নিয়ে তুমি থাকবে, এটা হতে পারে না। কয় বুড়ো আমি এই সামনাসামনি, কিন্তু জায়গায় গেলে আমি যুবক। ওরে শয়তানের শয়তান রে বাবা, এরা ছিল 70-80 বছরের বুড়োগুলো 18-20 বছরের নারী নিয়ে নারী খেলা চালাতো। কথা বলে ঠিক না ঠিক? এদের চরিত্রের কোনো বালাই ছিল না। কারণ প্রধানমন্ত্রীর বাসায় যদি ওই মাল পাওয়া যায়, তাহলে এরা তো ও কাজ কেনই করবে না। আবার এরা সামনে দাঁড়িয়ে বলতো, বাইরে অমুকেরই চরিত্র ফুলের মতন পবিত্র, অমুক আছে যেখানে আমরা আছি সেখানে। কিছুদিন পরে স্লোগান উঠলো, অমুক গেছে কবরে, তুমি কেন উপরে। যারা স্লোগান তুলতে আর বলতে, অমুক আছে যেখানে আমরা আছি সেখানে, অমুক গেছে ভারতে, তুমি কেন, অমুক গেছে ও পারে, তুমি কেন এ পারে। এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। তা নয় এখন বলতেছে এমন জীবন তুমি করিবে গঠন, মরার পরে সবাই বলে আলহামদুলিল্লাহ। বিশ্বাস করুন, এখানে এই এলাকায় যাদের নির্যাতনে আপনারা অত্যাচারিত, ওর একটা যদি শোনা যায় যে ঢাকায় অ্যাক্সিডেন্ট করে মারা গেছে,
আপনারা ইন্নালিল্লাহ বলবেন না আলহামদুলিল্লাহ বলবেন? সবাই বলবে আল্লাহ তুমি ঠিক বিচার করিস আল্লাহ। ইবলিস শয়তান একটা চলে গেল।